আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আজকে কিন্তু আমি এই কথাটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আর এই কথাটা আজকেই শুনবার, এই কাজটা আজকেই হয়ে যাবে সেটা তো আমি একদমই ভাবতেই পারছিলাম না। সকাল সকাল আমি কিন্তু খুব ভালো মনে খুশি মনে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আপনাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে দিয়ে খুশি মনে কিন্তু নিজের কাজ কামগুলো করে নিচ্ছিলাম। আর মাঝপথে গিয়ে যে আমি এমনভাবে একটা কথা শুনবো সেটা কিন্তু আমি একদমই ভাবিনি। আর আমার ভিডিওটা সেখানেই অফ করতে হবে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা লাইফস্টাইল থেকে বলছি। চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আমার পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এন্ড আমার এমন নিত্য নতুন ব্লগ পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ব্লগ আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়, সবার আগে দেখতে পারেন আপনারা। তো আমি বলছিলাম আমার যে এমন একটা খবরের জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। কেননা আল্লাহ যা করে ভালোই করে, ভালোই হয়েছে। কিন্তু আমি যে এই খবরটা শুনবো সেটা একদমই ভাবতে পারিনি। তো সকাল সকাল থেকে ভালোই কাজ কাম করছিলাম। আর আমার ছেলে কিন্তু স্কুলে চলে গেছে, ওর কিন্তু পরীক্ষা চলছে। আর আপনাদের দাদাভাই কিন্তু দোকানে চলে গেছে। তো এর মধ্যে আমি কিন্তু আমার ঘরের কাজ কামগুলো করে নিয়েছিলাম। আর তারই মধ্যে একটা খবর আসলো, যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আমার ওই ব্লগগুলো দেখেছেন। আর ওই ব্লগে যে দেখতে পাচ্ছিলেন একজন মুরব্বী আমাদের ঘরে আসতো, উনি অনেকটা অসুস্থ ছিল। আমি ওনাকে নানা বলে বলতাম। তো উনি কিন্তু অনেকটাই অসুস্থ ছিল। আর উনি আমাদের ঘরে প্রতিদিন আসতো, সকালের নাস্তাটা উনি আমাদের ঘরেই খেত। তো আজকে উনি আসেনি। আজকে নাকি ওনার শরীরটা অনেকটাই অসুস্থ, বেশি হয়ে গেছিলো, তার জন্য উনি আসতে পারেনি। সকালে অনেকগুলো কাজ কাম থাকার জন্য আমিও কিন্তু ওনাকে দেখতে পারিনি সকালে গিয়ে ওনাদের ঘরে। তো আমার ছোট্ট একটা দোকানও আছে, আপনারা জানেন, সেই দোকানটা তো বসতে হয়, তারপরে সংসারের অনেকগুলো কাজ কামও করতে হয়, তাই ওনাদের ঘরে আমি সকালে যেতে পারি নাই। আর প্রত্যেক দিন কিন্তু উনি আমাদের ঘরে আসতো সকাল সকাল এসে নাস্তাটা খেয়ে যেত, কিন্তু আজকে আর আসতে পারিনি। তো আজকে আসতে পারিনি, আর আমিও সেটা খেয়াল করিনি যে উনি আজকে আমাদের ঘরে আসলো না কেন। আর দাদাভাই যখন চলে আসলো ঘরে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে, তো ওকে ভাত খাবারটা দিয়ে দিচ্ছিলাম, এর মধ্যে খবর পেলাম যে উনি আর এই দুনিয়াতে নেই। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। আল্লাহ ওনাকে ডাক দিয়ে দিয়েছে, উনি চলে গেছে আল্লাহর কাছে। তো এই খবরটা শোনার পরে আমার মনটা এমন খারাপ হয়েছিল, তার জন্য আর তারপরে কোনো আর ভিডিও আমি নেইনি। তো আমার ভীষণ খারাপ ছিল মনটা। আর আমি সারাদিন কিন্তু ওদের ঘরেই ছিলাম। আমাদের ঘর থেকে ওদের ঘরটা তেমন একটা দূরে নয়, পাশাপাশি আমাদের ঘর। তো তেমন কিছু না লাগলেও একই এলাকার মানুষ, একই সাথে ঘর, ও সবসময় আমাদের ঘরে আসতো, তার জন্যই অনেকটা মায়া লেগে গিয়েছিল। তাই অনেকটা মন খারাপও হয়ে গেছিল, যেহেতু সব প্রত্যেক দিন আমার হাতের চা খেয়েছে। তো আমি ওনাকে প্রত্যেক দিন সকালে নাস্তাটা দিতাম, উনি খেত। তো আপনারা আমার অন্য অন্য ভিডিওতেও তো দেখেছেন, উনি আমাদের ঘরে দুপুর সকাল বিকাল নেই, উনি এসে ওকে বলতো চা করে দেওয়ার জন্য। তো আমি ওনাকে চা করে দিতাম আর উনি খেত, তার জন্য খুবই দুঃখিত আমি। তো আজকের মতো এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।